হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন ছিল, তো সেই জন্য কোনো বললো যে যেহেতু আমাদের আজকে বাড়িতে চলে যাওয়ার কথা ছিল, তো আমরা বাড়িতে যেতে পারিনি। তো আজকে জন্মদিন ছিল আবিরের, সেই জন্য ওর মাসি বললো যে আজকে জন্মদিনটা এখানেই করা হোক। তো তার জন্য ওর মাসি সবাই মিলে ওদেরকে সব বাচ্চাগুলোকে নিয়ে ঘুরতে বেরোলাম। তো ওদেরকে আগে পার্কে থেকে ঘুরে নিয়ে এসে, যেহেতু আজকে ছেলে পার্কে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তো ওখানে বাড়ির কাছেই পার্ক ছিল বুনুদের। তো সবাই মিলে আমরা এই দেখো পার্কে চলে এসেছি। তো ওইখান থেকে পার্কে ওদেরকে ঘুরিয়ে নিয়ে যাব। পার্ক ঘোরা হয়ে গেলে পরে বাড়ি গিয়ে বেশি কিছু করব না, কারণ সামান্য একটু ও বুনু যা করতে হবে সেইটুকুনি একটু করব আমরা। তো বাজার খরচ যা কিছু করার সব বুনুই করেছে। তো ভাবলাম যে আজকে পার্কটা ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে, কারণ ভাবতেই পারিনি আমি যে এখানে শিলিগুড়িতে এসে ছেলের বার্থডে সেলিব্রেট হবে। তো যাই হোক, যেটা হয় ভালোই হয়তো হয়। তো এখানে দুই ছেলে ছিল, বোনের ছেলে দুটো ছিল। তো দেখো এখানে এটা হচ্ছে শিলিগুড়িতে বুনুর বাড়িতে এসে পার্ক। তো এই পার্কের নাম বাঘা যতীন পার্ক, পার্কেরটার নাম। তো দেখো এই যে সবাই মিলে আমরা ঢুকছিলাম। তো পার্কটা মোটামুটি মানে ছোট হিসাবে বেশি বড় না, কিন্তু খুবই সুন্দর পার্কটা। ছোট বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো মানে আমরা এর আগের বারও এসেছিলাম, তখনও আমরা এই পার্ক থেকে ঘুরে গেছি। তো এবারও আবার নেক্সট টাইমে আবার আসলাম। তো এই যে বুনু কি যেন তাকিয়ে ওকে বোরকে দেখাচ্ছিল। তো এখান থেকে সোজা আমরা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে মনে করো যে এখনও লুচি টুচি কিছুই করিনি, তো সামনে একটু লুচি পায়েস করবো আর একটা কেক নিয়ে যাবো, বাস এইটুকুনই এবার হবে। তো ছেলেরা সামনের দিকে ছেলে টেলে, তো সেই ঢোকার পরে পুরো ঘুরতে চলে গেছে, দৌড়া ঝাঁপা সব করছে। আর আমি মানে কি বলবো, আজকে আমরা এতদিন এই টাইমটাতে আমরা এখানে থাকতাম না। এই টাইমে এতক্ষণ আমরা বাড়ি চলে যেতাম, বাড়িতেই থাকতাম। বাড়িতে গিয়ে ওর বার্থডে করার কথা ছিল। তো যাই হোক, এখানে যেহেতু বুনুর যা শুনতে পেয়ে বুনু বললো না, যাওয়া হবে না, এখানেই থাক, এখানেই করবো। তো সেই জন্য যাই হোক একটু আনন্দ করতে এখানেই করি। তো যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির কয়েকজন মানে দিদি বা বুনু টুনু আছে, তাদেরকে নিয়েই করা হবে। আমি কিছুই করিনি, ওরাই সব করেছে। তো দেখো আজকে আমার ছেলের বার্থডেটা কীভাবে হয় সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব আজকে। তো সেটাই তোমরা দেখতে থাকো। আমরা পার্কে থেকে ঘুরে চলে আসলাম। তো এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়ে দুই বোনু দেখো ওরা লুচি ভাজতে বসে গেছে। আর আমি এখন হচ্ছে ও ভাজবো, ওরা মানে বেলছে, আমি ওর ভাজবো। তো এগুলো সব কিছু করে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে, 10:30 মতো। তো এখন ভাবছি তাড়াতাড়ি না করলে 12টা বেজে যাবে। তো কখন করবো, তো তাড়াহুড়া করে করছিলাম। তো দেখো এখানে হচ্ছে বোনের বর মাংস নিয়ে এসছে, আর আমি একদিকে লুচি ভাবছিলাম আর এই মাংস করবো। আর ও কেকটা নিয়ে এসে এই ঘরে রেখে দিয়েছে, ওর কেকটা নিয়ে এসছে। তো কেকটা নিয়ে এসে দেখছি আনার সময় এতটা টোটোতে ভিড় লেগে বুঝতে পারিনি কেকটা নষ্ট হয়ে গেছে। এক সাইডে কেমন যেন হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। তো দেখো আমি এখানে লুচিটা ভাবছিলাম। তো আমি মানে এখানে এসে খুব মজা করেছি, মজা হয়েছে ভালোই, খুবই ভালো। আর এই যে দেখো বাচ্চাগুলো সব মানে খাটের উপর খুব খেলা। এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলে, এত দুষ্টুমি, আর এত ভালো, এত মিষ্টি মিষ্টি, মানে কি বলবো, খুবই ভালো। ও এত ভালো কথা বলে। তো দেখো এখানে করতে করতে প্রায় এখন বাজে 11টা বেজে গেছে, তো হয়ে গেছে। তো আমরা ভাবছি যে না এখানে করি, বাচ্চারা এখন বার্থডেটা করে এখানে সব রেডি করে দিয়েছি। তো সবাই গোছাগাছি করছে সব হয়েছে। তো আমি ছিলাম, এবার সবাই কয়জন মিলেই ছেলের বার্থডে সেলিব্রেট করছি এখানে। আর আজকে হচ্ছে ছেলেও খুব খুশি। এই যে দেখো আমার মানে ভাগনা ও করছে, ও সবাই মিলে ওরা। আর এই যে ছেলেটা পাশে দেখছো, ওটা একটা দিদির ছেলে, এই বাড়িতেই থেকে যে বাড়িতে দিদিরা ভালো থাকে সেই বাড়িতে। আর কেকটা না কেমন যেন খারাপ হয়ে গেছিলো, নিয়ে আসতে কেকটার অবস্থা একটু খারাপ। তো এইদিকে ছেলের একটু খুব মন খারাপ করতো, ছেলেকে বুঝাইতে যায় দিয়ে হয়ে গেছে। তো মানে আমি যে এখানে এসে জন্মদিনটা করতে পেরেছি এটা নিয়ে খুবই ভালো লাগলো। বাড়িতে হলে হয়তো করতে পারতাম না, একটু পায়েস করে ওকে খেয়ে দিতাম, তো হয়তো করতে পারতাম না। তো সবাইকে আমি একটাই কথা বলবো যে আজকে আমার ছেলে যখন সবাই আমার ছেলেকে আশীর্বাদ করে ভালোবেসে, এটাই তোমাদের কাছে চাইবো, আর কিছু চাওয়ার নেই। তো আমি ঘরে মাংসটা বসে দিয়ে এসে ছেলেকে আশীর্বাদ করছিলাম। আমি মানে পুরো যে ছেলের যে খরচাপাতি যাওয়া জন্মদিনে করেছে সম্পূর্ণ আমার বোনের বর করেছে, আমি একটাও কিছু করিনি। যাই হোক খুব ভালো লাগলো, মজা হলো। তোর বাবা ওকে আশীর্বাদ করছিল
দেখতেই পাচ্ছ। তো এখানে খুবই মজা করেছি, আনন্দ করলাম। তো এই ছিল আজকে তোমাদের দেখানোর একটা ভিডিও। তো এখানে এসে যা যা করেছি, যা যা হয়েছে, যা আনন্দ করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বা করেছি আমি। তো সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবেসে লাইক কমেন্ট করোই, শেয়ার করে দিও সবাইকে, যাতে আমার ভিডিওগুলো নতুন নতুন ভিডিও যেগুলো। আর রোজ দিন তো ভিডিওটা সেইভাবে দিতে পারি না, আমার খুব সমস্যা হয়। তো সেই কারণে যতটুকু পারি তোমাদের জন্য দিতে থাকবো বা দিব। তোমরা এটা ভেবে নিও না যে আমি ভিডিও হয়তো আর দিচ্ছি না, কেন করছি না, এটা কোনো ব্যাপার না। সময় পেলেই আমি ভিডিও করি, সময় না পেলে ভিডিও করে হয়ে ওঠে না আমার। তো আমার সময়ের খুব অভাব হয়ে যায়, জন্য আমি করতে পারি না। তো যেটুকুনো পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো তোমরা সবাই আমার পাশে থেকো, এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো, তাহলে আমার মন থেকে একটু ভালো লাগবে আর আমি ভিডিও করতে মানে আগ্রহ হব। তো এটাই ছিল তোমাদের কাছে চাওয়া বা পাওয়া। তো এই ভিডিওটা যাদের যাদেরকে ভালো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তোমরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই আমার নতুন নতুন ভিডিও যেন দেখতে পারে। তার ভিতরে এই দেখো মাসু আমার ছেলেকে হচ্ছে আশীর্বাদ করছে, একটু পায়েস খাওয়াই দিল। তো মানে খুবই মজা করেছি, খুবই ভালো হয়েছে। তো পার্ক থেকে ঘুরে আসার পরে আমরা 3 বোনে এত মানে জোর জবরদস্তি করে রান্নাবাড়ি করে এরকম করব আমরা ভাবতেই পারিনি। তো যাই হোক, খুবই মজা। আর পাশে তো সবাই ছিল, সবাইকে তোমাদেরকে দেখাতে পারিনি। তো আর ইউটিউব থেকে যদি কেউ এই ভিডিওটা দেখো তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটাই হচ্ছে আমাদের সঙ্গে ফেসবুকটা আমার ফলো করে দিও। আর তোমাদের কাছে একটা আশা রাখবো যে আমার যে পুরো ভিডিওটা যতটুকু ভিডিওগুলো করছি না কেন, মাঝে মধ্যে হয়তো গ্যাপ যাচ্ছে, আমার ভিডিওগুলো সব কিছু করা হচ্ছে না। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ।